আমাদের মানস ব্যানার্জি বাবু কচু শাক কাটছে, কচু চিংড়ি খাবে বলে। কিছু করার নেই, বউ তো করে দেবে না কিছু। এই জঙ্গলে আমি ঢুকবো না, যা হবে তোমার উপর দিয়ে হোক। না সে সমস্যা নেই, আসলে বাড়ির পিছনে যে জঙ্গলটা আছে, জঙ্গল না বাড়ির পিছনে প্লটিং হয়েছে, এসব জায়গায় আর তোমার কিছু নেই, মানে এখনো তারা ঘর বাড়ি করিনি, ওই জন্য কচু শাকগুলো হয়ে আছে। এই কচু শাকগুলো কাটছি, কচু চিংড়ি। কচু চিংড়ি খাবে তাই তো? হেভি টেস্ট। সাবধানে, পোকার মাকড় দেখে কাটবে। এখনো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা কিনে খাই না, রান্না পুজোর সময় সবাই এখান থেকে কেটে নিয়ে যায়। কচু শাকের লোভ আমি সামলাতে পারছি না, কচু চিংড়ি আমাদের খেতেই হবে। এখান থেকে কিন্তু লতি তুলেও খাওয়া হয়, কচুর লতি তুলে, তাই না? কিছু বাদ যায় না, কিছু বাদ যায় না। আর বর্ষার জল পড়ে না, চারিদিকে জঙ্গল হয়ে গেছে পুরো। মিশন সাকসেস। কচু চিংড়ি খেতেই হবে। কচু চিংড়ি খেতে গরমে তুমি তো ঘেমে একদম যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। কোনো চাপ নেই, কিন্তু কচু চিংড়ি খেতে হবে। ছুটির দিন মানে তুমি সব সময় কি করবা এই সমস্ত ভেবে পাও না। আর বাড়ির পাশে মানে বাড়ির পিছনেই কচু শাক হয়ে আছে, তো ছোট শাক, কচু শাক যা লম্বা হয়েছে। ঠিক আছে। কচু শাক চিংড়ি মাছ দিয়ে বর্ষাকালের একটা হেভি খাবার। কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে। দেখতে থাকুন। অবশেষে কচু শাক কাটা কমপ্লিট হতে যায়। অনেকটা হয়েছে, দেখো হাতে দেখো কি অবস্থা, দাগ হয়ে গেছে। খুব উপকারী একটা সবজি কিন্তু কচু শাক। প্রচুর আয়রন সমৃদ্ধ খাবার। যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে শরীরে, তারা এই শাক খাবেন। এতে খুব সুন্দর শরীরে রক্ত তৈরি করে। এই চিংড়ি মাছগুলো দৌড়ের থেকে নিয়েছি, কত সুন্দর দেখো, বড় বড় চিংড়ি মাছ। কচু শাক দিয়ে হবে। কাল তুমি এত কষ্ট করে কচু শাকগুলো তুললে, নিয়ে বাড়িতে আছো। চিংড়ি মাছগুলো বড় আছে, যাই বলো। হ্যাঁ, দারুণ সাইজ। 500 নিয়েছি একেবারে। না আর কি বলতো, এই ছোট চিংড়ি দিয়ে কচু শাক হেভি লাগবে, মানে কচু শাক ভাত দিয়ে খেতে হবে, আর চিংড়িগুলো টুকটুক করে গালে পড়বে, দারুণ টেস্ট লাগবে। আর চিংড়ি মাছগুলো ফ্রেশ ছিল, যার জন্যই নিলাম। কচু শাক সিদ্ধ করে নিয়েছি আমি, তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে রান্না করলে। আশা করি আজকে আর গাল কুটকুট করবে না। দেখা যাক, বর্ষার সময় তো একটু এরকম হয়। কচু শাক সিদ্ধ করার সময় একটু তেঁতুল দিয়েছিলাম। দেখি আজকে এই টিপসটা আমাদের কাজে লাগে কিনা, গলা ধরা বন্ধ হয় কিনা। কচু শাকটা মনে হচ্ছে চিংড়ি দিয়ে তৈরি হয়ে গেছে। বাহ, হেভি দেখতে হয়েছে। দাও খেতে দাও, দেরি করো না। কুটকুট করছে না গাল, গলা ধরেনি তো? গলা ধরেনি, দারুণ লাগছে সত্যি। আর এদিকে আছে পাবদা মাছের ঝোল, পটল আলু দিয়ে পাতলা করে করেছি ঝোলটা। দেখতে কেমন হয়েছে বন্ধুরা বলবেন। আর এই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, মানস কুমার ব্যানার্জি খুব যত্ন সহকারে খাচ্ছে। কিচ্ছু করার নেই, এগুলো চাষের কচু নয়, বাড়ির পিছনে হয়েছে। হ্যাঁ, প্রকৃতির দান। প্রকৃতির দান। আর চিংড়ি মাছ, ও দারুণ। স্বর্গে আছি। যাক, তুমি কষ্ট করে কচু শাক কেটেছিলে, আমি রান্না করে দিলাম, খেতে তো ভালো লাগবেই। তেঁতুলটা দিয়েছে তো আলাদা টেস্ট। মানে এই কচু শাকটা সিদ্ধ করার সময় একটু তেঁতুলের টুকরো দিয়েছিলাম যাতে গলা না ধরে। তাহলে টিপসটা কাজে লেগেছে বলছো? কোনো কথা হবে না। চিংড়ি মাছটা কেমন খেতে? দারুণ খেতে। এবার খেতে দাও, আর ভিডিও করবো না। খাও খাও।